নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি রুমা রেসিপি এন্ড ব্লগসে একটা নতুন রেসিপিতে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে আমি একটা স্ন্যাক্সের রেসিপি নিয়ে এসেছি। সন্ধ্যাবেলা সবারই খেতে ইচ্ছা করে চা বা কফির সাথে একটা মুখরোচক কিছু, তারই আজকে আমি একটা রেসিপি দেবো। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করে দেবেন। তাহলে চলুন ভিডিওটা শুরু করি। আশা করি আজকে রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। আমি যে স্ন্যাক্সটা বানাবো তার জন্য এক বাটি মুড়ি যথেষ্ট। এক বাটি মুড়ি দিয়ে অনেকটাই স্ন্যাক্স রেডি হয়ে যাবে। তার জন্য আমি কিছু উপকরণ নিয়ে নিয়েছি। তাহলে চলুন দেখিয়ে দিই। স্ন্যাক্সের জন্য আমি সব কাটাকাটি করে নিয়েছি। এখানে একটা গাজর কেটে নিয়েছি, 5টা লঙ্কা কুচি করে নিয়েছি, আর 4টে পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখানে কিছুটা ধনেপাতা নিয়েছি। এইগুলো দিয়ে আমি স্ন্যাক্সটা রেডি করব। এবার মুড়িটা প্রথমে আমি আগে জল দিয়ে ধুয়ে নেব। আমি এক বাটি জল নিয়ে নিয়েছি বড় বাটির। এবার মুড়িগুলো এতে ধুয়ে নেব। মুড়িটা আমি ভিজিয়ে রাখবো না, মুড়িটা জাস্ট একটু ডলে ধুয়ে নেব। আর এই স্ন্যাক্সটা বানানোর জন্য বাড়িতে যে কোনো মুড়ি থাকবে তাতেই হয়ে যাবে। যদি নরম হয়ে থাকে মুড়িগুলো তাতেও ধুয়ে নিলে হয়ে যাবে সেই স্ন্যাক্সটা। এবার আমি ধুয়ে তুলে নেব মুড়িগুলো এরকম নিগড়িয়ে নিগড়িয়ে। মুড়িটা আমি শুকনো করে নিগড়িয়ে তুলে নিয়েছি। এটাকে ভিজিয়ে রাখলে বেশি নরম হয়ে যাবে, জল চুষে নেবে এতে, তার জন্য নেবো না। এই দেখুন একদম শুকনো হয়ে গেছে মুড়িগুলো। এবার আমি আরেকটা পাত্রে এটাকে ঢেলে নেব। আমি যে উপকরণগুলো নিয়েছি এগুলো এবার এক এক করে মুড়ির সাথে মিশিয়ে নেব। দিয়ে দেবো পেঁয়াজ কুচি, দিয়ে দেবো ধনে পাতা কুচি, দিয়ে দেবো গাজর, আর দিয়ে দেবো লঙ্কা কুচি। লঙ্কাটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। যদি বেশি লঙ্কা খেতে ঝাল পছন্দ হয় তাহলে একটু বেশি করে দিয়ে দেবেন, নাহলে একটু কমিয়ে দেবেন। দিয়ে দেবো অল্প করে লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো স্বাদ মতো নুন। এবার ভালো করে আমি এগুলো মশলাগুলো একসাথে মাখিয়ে নেব। আমি মশলাগুলো ভালো করে মেখে নিয়েছি। এবার এটাকে এইভাবে ঢেকে সাইডে রেখে দেবো। আজকে যে স্ন্যাক্সটা আমি বানাবো ওটা তো সস দিয়েও খাওয়া যায়, কিন্তু আমি আজকে একটা অন্য ধরনের চাটনি বানাবো টমেটোর। তার জন্য কড়া বসিয়ে দিয়েছি। আর টমেটো আমি কেটে নিয়েছি। এই দেখুন এখানে আমি 5টা টমেটো কেটে নিয়েছি ছোট ছোট করে, একদম লাল যে টমেটোগুলো হয় সেই টমেটোটাই আমি নিয়েছি। কড়াই দিয়ে দেবো আমি অল্প করে সাদা তেল, এই 2 চামচ মতন। হাফ চামচ জিরে দিয়ে দেবো, গোটা জিরে। মৌরি দিয়ে দেবো, আর দিয়ে দেবো হাফ চামচ কালো জিরে। ফোড়নটা একটু ভালো করে আমি লাল লাল করে ভেজে নেব। মশলাটা ভালো তেলে ভেজে গন্ধ বেরিয়ে গেছে। এবার আমি কেটে রাখা টমেটোটা দিয়ে দেবো। এবার পরিমাণ মতো আমি নুন দিয়ে দেবো, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। এরকম করে নাড়তে থাকবো একটু 5 মিনিট মতন। টমেটোটা একদম গলে যাবে। এতে জল দেব না আমি। টমেটোটা নাড়তে নাড়তে একদম গলে গেছে, এই দেখুন। এবার এতে আরও কিছু মশলা দিয়ে দেবো। চাটনিটা আজকে আমি টক ঝাল মিষ্টি বানাবো, তার জন্য নিয়ে নিয়েছি গুড়, দিয়ে দেবো। আপনারা চাইলে চিনিও দিতে পারবেন।
যে কোনো গুড় দেওয়া যাবে এতে। আমি দিয়েছি এটা খেজুরের গুড়, আপনারা যে কোনো গুড় দেবেন যেটা মুদিখানায় পাওয়া যায়। আমি এখানে তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম, পাকা তেঁতুল। এবার এটা কাঠটা আমি দিয়ে দেবো, তেঁতুলের কাঠ। আমার টক ঝাল মিষ্টি টমেটো চাটনি একদম রেডি হয়ে গেছে, এই দেখুন। আর কি সুন্দর একটা কালার এসছে পাকা টমেটো গুলোর জন্য। আর তেঁতুলটা দেওয়ার জন্য তেঁতুলের টক দিয়ে আর টমেটোর টক দিয়ে একটা কম্বিনেশনটা ভালো আসে। এটা খুব বেশি মিষ্টি হবে না, একটু টক টক একটু মিষ্টি মিষ্টি হবে। এবার আমি নামিয়ে নেব। চাটনি তো রেডি হয়ে গেল। এবার আমি যে পকোড়াটা বানাবো মুড়ির, তার জন্য এই দেখুন যে মশলা মাখিয়ে রেখেছিলাম, অনেকটাই মুড়িটা নরম হয়ে গেছে। এবার এটা বাইন্ডিং এর জন্য আমি কিছু মশলা মাখিয়ে নেবো। আবার আমি আর একটু ভালো করে মেখে নেব। এই দেখুন কতটা একদম জলু জলু হয়ে গেছে। এর জন্য আমি এবার আর জল দেবো না, কিছু মশলা মাখিয়ে নেবো। দেবো আমি চালের গুঁড়ো, আর এটা আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন জিনিসটা। দেবো বেসন, একদম ঘরোয়া উপকরণ দিয়েই আমি আজকে স্ন্যাক্সটা বানাচ্ছি। ভালো করে আমি একদম মেখে নেব। আগে ভালো করে মিক্স করে নেব, যদি জল লাগে তখন পরে দেব। আমার এতে একটু জল লাগবে, দেখুন এখনো ভালো বাইন্ডিং আসেনি। এবারে অল্প করে জল দেবো, বেশি জল দেবো না, অল্প অল্প করে মাখবো আর জল দেবো। একেবারে বেশি জল দিলে আবার অনেকটা জল জল হয়ে যাবে, অনেকটাই শক্ত হয়ে গেছে। তার জন্য আমি আবার অল্প করে 1 চামচ জল দিয়ে দেবো। আমার এটা ভালো করে একদম মাখা হয়ে গেছে। এবার আমি দেখে নেবো বাইন্ডিংটা কেমন হয়েছে। এই দেখুন একদম ঠিকঠাক এসে গেছে। আমি আবার এগুলো একটা শেপ দিয়ে নেব, আপনারা আপনাদের পছন্দ মতন শেপ দেবেন। আমি এরকম করে গোল গোল বানিয়ে নিচ্ছি। আমি সবগুলো এরকম একটা শেপ দিয়ে নিয়েছি, আর কড়া বসিয়ে দিয়েছি। কড়াই এবার সাদা তেল দিয়ে দেবো। একটু তেল আমি বেশি পরিমাণে দেব। তেলটা ভালো গরম হয়ে গেছে। বানিয়ে রাখা স্ন্যাক্সগুলো এক এক করে আমি দিয়ে দেবো। এবারে একে একে আমি এরকম করে উল্টিয়ে দেবো। এই দেখুন স্ন্যাক্সগুলো একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নেব। একই রকম ভাবে বাকিগুলো আমি দিয়ে দেবো। ভাজার সময় কিন্তু একদম উনুনের আঁচটা আস্তে দিয়ে রাখতে হবে, নাহলে ভেতরে কাঁচা থেকে যাবে। অল্প অল্প আগুনে আস্তে আস্তে ভাজতে হবে এটা। আমার বাকিগুলো ভালো লাল লাল ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব।
আমার স্ন্যাক্সটা একদম পুরো ভাজা হয়ে গেছে। এই দেখুন কতটা ক্রাঞ্চি হয়েছে, কতটা মুচমুচে। এই দেখুন এর আওয়াজ শুনে আপনারা বুঝতে পারছেন। তো বন্ধুরা, এক বাটি মুড়ি আর ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই কিন্তু এইরকম স্ন্যাক্স সন্ধ্যেবেলা বানিয়ে নেওয়া যায়। তো এইরকম সন্ধ্যেবেলার টিফিন আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আর কমেন্ট আমাকে জানাবেন কেমন হয়েছে। আর যারা নতুন বন্ধুরা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে। তত সময় আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।